अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नाज़रीन देश विदेश टीवी सोन्या फुनोन्या दीनी कौमी भाई बहन जबिन सलाम और दुआ। नाज़रीन আজিয়া সোমবার নভেম্বর 22 তারিখ 2021 আজিয়া খাস প্রোগ্রাম লইরে আমরা সামনে আসি খাস মওজুর তাফসীর করিবল্লাহ আই আমরা ভাই মুফতি ইলিয়াস হানিফ নদভী ফলেশুর দিয়ান হতা ওয়াজাহাত গুজুম ইয়ার পরে যে মওজুর আল জাজিরার দে শহর নিউজ উর্দুর 30 মিনিট একান ভিডিও রে খুলাসা করিয়ে 500 মিনিটের মধ্যে আইনি ইয়াতরে মুলাখাজ করো ব্যাখ্যাকরণ সম্ভব ন এই ভিডিও ইয়ান হনকে যদি গুড়া সাইতে মনে হইলে ইয়ানি 10-11 মিনিটের মধ্যে তালখিজ গজ্জি মুখতাসর গজ্জি ইয়ান পায়ামে মশরিক উর্দু চ্যানেল জিবা আর আছে ইবা মধ্যে যাইরে পুরা ভিডিও সাইট করিবান। আজ যে জিনিস আমরা সামনে ওয়াজাহাত করতে চাই ইয়ান হইল দে দিন বদিন দেশ বিদেশ ইউটিউব চ্যানেল ইবা যেতলতি কায়েম করা গিয়ে এতলতি ওয়াক্তান হাসবে জরুরত রং ডং বদলত আছে ইয়ানোর ওয়াজা হইল দে পয়লা দিলের মধ্যে এক ধরনের এরাদাশীল এই ময়দানের মধ্যে তজুরবা আস্তে আস্তে যেত বেশ হাসেলর ইন্দিল্লা কৌমল্লা বেশত্তু বেশি বরত্তু বড় বেহতরত্তু বেহতর খেদমত গরিবল্লা দিলের মধ্যে আইয়ের দিলের মধ্যে ইয়ানো আইয়ে দেখি হন খেদমত টান আট দ্বারা হইব আর জনের দ্বারা নর প্রত্যেকজনে গরিবার ইন্দিল্লা খেদমত লইয়ের কেল্লা টানাটানি করছুম ইয়ান নগরে আর কান গরিবাইলে বেশি বালা ইয়ানোর দ্বারা কমে নইয়া কিছু ফায়দা পাইব বা এনে কাম ফায়দা পাইবে যেন আর জনের দ্বারা নর নিউজ পেজ গণনা যেগুয়া তরিকাশীল ইবাতু তকরিবান 80% লতি হটিয়রে এখন নয়া আন্দাজ লইয়ের কিছু গরিবল্লা ইন্দিল্লা দিলম মধ্যে এরা দইয়ে এর ভিতর তো ইয়ান একখান দেখি ও তাকাবুলি জায়েজা আকওয়ামে আলমর আখবার অলরে হাসিল করিয়ে তাকাবুলি জায়েজা মাসকানি ইয়ানোর দ্বারা আর রোহিঙ্গা কৌমর কি ফায়দা হইব রোহিঙ্গা কৌমরে কি মেসেজ দিবাজুম ইয়ানোর কোশিশ গরম এখন দিলের মধ্যে বেশ এরাদা আর শুরু তুলতি আর জেহেনের মধ্যে ইন্ডিল্লাকান হতা আছে দেখি আর দ্বারা জিয়ান হামইব ইয়ান আই করি আর জনের গিয়ার মধ্যে যাইরে মাহলত যাইরে আর জনের জাগার মধ্যে যাইরে আর জনের ফেরসাইল আতি মারন ইয়ান আর দ্বারা ন ইয়ানি বহুত বাষ্পন তুলতি এই জেহেন ইয়ান আছে এই হিসাবে হামেশা এই কোশিশ করে দেখি আর দ্বারা কি হইব ইয়ান আই করি নিউজ বানাহর দিন ঘরের ভিতরের বইরে এন্তু অন্তু অডিও ভিডিও আনিয়রে ইনরে নিউজের সকালে পেশ করেন ইয়ান বেশি আসান হাম ইয়ান আল্লাহ মুফতি ইলিয়াসর জরুরত ন এটা লাগলে তাকাবুলি জায়েজা জিয়ান আছে ইয়ানোর এরাদা করিয়ে আমরা সামনে আজিয়া এসাইডতো আল জাজিরার নিউজ দেইবান আর এসাইডতো শহর নিউজ উর্দু নিউজ দেইবান মৌজু একখান ইয়ান হইল দে ফিলিস্তিনি কম জিবারে আইন নিজ মনে করি দে দুনিয়ার মধ্যে সবচেয়ে মজলুম কম হইলে দে ফিলিস্তিনি কম যদি দুনিয়ায় রোহিঙ্গা কমরে সবচেয়ে মজলুম কম হইয়ে ৭৮,০০০ গুণ বেশ মজলুম কম হইলে দে ফিলিস্তিনি কিন্তু দুনিয়ায় নকাহর দুনিয়ায় নহনর ওয়াজা হইলে দে দুনিয়ায় ইসরায়েলর ইহুদি অলর ইশারার ওর নাচন্যা ইহুদি অলর ইশারা নভার দেতা লাগলি ইতারার মজলুম কম হইনি আর বলকে হামেশা ইয়ান খুশি করাত আছে আজিয়া যে নিউজ লইরে আমরা সামনে হাজির হই ইয়ান মধ্যেও এই কৌমিবারে টেররিস্ট হইয়ে এই কৌমিবার নমাইন্দগি করেন না এই কৌমিবার ইজ্জত চলেন না উগ্র তনজিমরে টেররিস্ট তনজিম হইয়ে দহশতগর্দ তনজিম হইয়ে এরহাবিয়া হইয়ে আরেকখান জিনিস ওয়াজাহাত করতে চাই দেখি বহুত জনে সোয়াল হল ঘরের হদে তোমার নিউজের দ্বারা হতা বোঝানো দেখি তোমার হনফাটি
জললার কিছুক্ষণ ভিডিও অল জললার পক্ষে আই আর কিছুক্ষণ তার বিপক্ষে আইয়ে আই আনর জবাব সোজা যদি দনতরে এহতা হইন দেখি যে হনজ্ঞ রোহিঙ্গা মানুষ বা যে হনজ্ঞ কৌমর যে হন ফর্দ ইবা এহতা ইনকার করে নেওয়ারিব দেখি হন জামাতে যদি বা হন কৌমে তার নাই হারা দেশ লইতে দেউলে বা নাই হারা দেশর বিড়া বাড়ি জিন ফালাই আয়দাগা উঠে ইন আর ওয়াফেস দইলে ইটারে সাপোর্ট নগরন মানি ইয়ার তো আরে বড় মুনাফেক আর নাই হ্যাঁ হত হইল যে আই কিছু মজবুরিত আছি আই এক জায়গাত আছি আর তু জায়গায় আনার কানুন মানাওয়ার এই হিসেবে আই সমাজসম যে দূর ভারে দূর করি এবে কিছু নহলে দৌলে করি কিন্তু এই কৌমিবার এই জামাতিবার মুখালেফত গরণত দেয়ান কোনো আকল মনৰ হাস ন হ্যাঁ ইয়ানো জরুরি দেখি এন্ডিল্লা জামাতরে ইবার ইজ্জত সম্মান লইরে খাওয়ানে বা বদনাম করি বললা হনেও হনিকা ইবার তরফ এন্তেসাব অন্নি বা ইবার নাম ব্যবহার করি গলত ফায়দা তুলেন ইয়ানো দরি দন আর দে অনর জিম্মা এই নাজরিন আজিয়া যে মৌজু লইরে আসি এই মৌজু সরাসরি অনর সামনে পেশ করি নাজরিন আজিয়ার খোলা আছে মৌজু হইল দে গত শুক্রবার ইয়ানি নভেম্বরের 19 তারিখের দিন বর্তানিয়ার ওজির খারিজিয়া এহতা এলান করছে দেখি ফিলিস্তিনের মোকাওমতি জামাত জিবা আছে ইয়ানি ইস্তেকামতি জামাত তনজিম হামাস জিবার এই হামাসরে বর্তানিয়ার মধ্যে নিষিদ্ধ করা গিয়ে মাহাজর করা গিয়ে এবার ওর পাবন্দি লাগাই দিয়া গিয়ে বলকে ইয়ানরে এলান করা গিয়ে দেখি হনজ্ঞ মানুষে যদি ফিলিস্তিনের হামাস জামাতর পতাকা যদি নিশানি অলা হনকান জান্ডা বর্তানিয়াম আত লইয়রে রাস্তার লাইমে দইলে এবারে 10 বছর জেল দিয়া যাবে আর হামাসর সদস্য অলরে বিভিন্ন হামাসর বড় বড় লিডার অলরে ডইলা পাবন্দি লাগাই দিয়া গিয়ে এই বিভাগে মিডল ইস্টের মধ্যে হাজ করি ইয়ানোর প্রত্যেক জায়গাতো প্রতিবাদ করা যার মোসাম্মত করা যার হাজ করি লেবাননের হিজবুল্লাহ জামাতর তরফতো ইয়ানরে গলত ফাইসলা জালেমানা একদম ইয়ানোর দ্বারা ইসরায়েলের মতো জালেমর সমর্থন করা যার তাইদ করা যার ফিলিস্তিনি কৌমরুয়ার ইসরায়েলে যে জাবেরানা জালেমানা একদামাতল গড়ে ইনর তবরির গরাদার ইনরে জায়েজ করার দিয়াদার ইনর সাপোর্ট গরাদার এন হইরে বয়ান দিয়ে ইন্ডিল্লা ইরাকর আসাইব আহলে হক জিবা জামাত আছে ইবাত্তর হতে ইন্ডিল্লা রদ্দে আমল আসছে মুজাম্মদ করা গিয়ে আর ইয়মন আনসারুল্লাহ ইয়মন যে জামাত আছে ইবাত্তর হতে আনার মুজাম্মদ করা গিয়ে সবচেয়ে বড় মুজাম্মতি करारदाद जेडे फास करा गई बेवलदे ইরানের পার্লামেন্টের মধ্যে ফিলিস্তিনের মুখালিফ বর্তানিয়ার যে একদম ইয়ানোর বেশি শক্তির সাথে মুজাম্মত করা গিয়ে এই নাজরিন আরা আগে এসেরতু আল জাজিরা রিপোর্ট ফুনি حركة حماس أو الجناح العسكري لحركة حماس مصنف منذ عام 2001 تنظيما إرهابيا هنا في بريطانيا. يتعلق بما أعلنته وزيرة الداخلية البريطانية بريتي باتيل في تغريدة على تويتر أنها اتخذت إجراءات لحظر حركة حماس الفلسطينية بشكل كامل. الوزيرة قالت إن حكومتها ملتزمة بمعالجة ما وصفته بالتطرف والإرهاب حيثما كان. وأوضحت الوزيرة أن أسباب اتخاذ هذا القرار تعود لامتلاك حركة حماس لما سمتها قدرات إرهابية هامة حسب تعبيرها. إسرائيل استبقت القرار البريطاني بالترحيب. وصف رئيس الوزراء الإسرائيلي نفتالي بنت حركة حماس بالتنظيم الإرهابي بكافة أذرعه. وزير الخارجية الإسرائيلي يائير لابيد بدوره رحب بالخطوة البريطانية واعتبرها إنجازا للسياسة الخارجية الإسرائيلية كما قال. لابيد أيضا اعتبر في تغريدة القرار نتيجة جهود مشتركة بين رئيس الوزراء ووزير الدفاع الإسرائيليين وجزءا من تعزيز العلاقات مع بريطانيا.
رد حركة حماس جاء في بيان قالت فيه إن بريطانيا تناصر المعتدين على حساب الضحايا بدلا من الاعتذار وتصحيح خطاياها بحق الشعب الفلسطيني. وأكدت حماس أن مقاومة الاحتلال بكل الوسائل بما فيها المقاومة المسلحة حق مكفول للشعوب في القانون الدولي. وشددت الحركة على أن قتل السكان الأصليين وتهجيرهم بالقوة وهدم بيوتهم وحبسهم وحصارهم والاعتداء على مقدساتهم هو الإرهاب حسب البيان. كما حثت حماس الشعب الفلسطيني ومناصري القضية الفلسطينية على إدانة هذا القرار واعتباره استمرارا للعدوان. معنا الآن من غزة إسماعيل رضوان القيادي في حركة حماس. نحن نؤكد على مشروعية هذه المقاومة، حق شعبنا الفلسطيني بالمقاومة بكافة أشكالها وعلى رأسها المقاومة المسلحة. حيثما وجد الاحتلال وجدت المقاومة. نحن ندعو الشعب البريطاني إلى ضرورة رفض هذا القرار البريطاني للحكومة أو لوزيرة الداخلية البريطانية، كما ندعو كل المحافل الدولية والمجتمع الدولي ومنظمات حقوق الإنسان إلى رفض هذا القرار البريطاني، لأن الإرهابي الحقيقي هو الاحتلال. هذا الموقف البريطاني يأتي لتعزيز العنصرية والفاشية ولتعزيز الاحتلال على حساب الحقوق الفلسطينية. نحن نؤكد اليوم على رفضنا وإدانتنا لهذا القرار البريطاني. معنا الآن من لندن مراسلتنا مينا حربلو. نعم ليلى، وزيرة الداخلية البريطانية بريتي باتيل هي الآن في واشنطن وستلقي كلمة حول الأمن من هناك، ستقول فيها بأنها اتخذت إجراءات من أجل تصنيف حركة حماس على أنها منظمة إرهابية، ما يعني بأن أنصار حركة حماس هنا في بريطانيا ممن يحملون شعاراتها ويعني يرفعون أعلامها سيواجهون السجن لمدة قد تصل إلى 10 أعوام. وزيرة الداخلية بريتي باتيل خلال التصريحات التي أدلت بها للصحفيين ليلة أمس من واشنطن قالت بأن هذا القرار يأتي بناء على معلومات استخباراتية واسعة النطاق وله روابط بالإرهاب، وقالت بأنها يعني ستتخذ هذه الإجراءات من أجل التصدي لما وصفته بآفة المعاداة السامية. यार नाज़रीन आरा आइए यार शहर न्यूज़ उर्दू एक खास प्रोग्राम जिबार उन्वान रखा गया हमास और बरतानिया की नई साजिश मंजर पस मंजर हो जरे एक प्रोग्राम और उन्वान रखा गया इवम मध्य दुनिया बहुत बड़ा बड़ा तीनों तजज़ियाकार एनालिस्ट हाजिर हुए इतरार मत जाहिर गज्जे राय जाहिर गज्जे तजज़ियाकार मुहल्लिलून एक नंबर में दे डॉक्टर जाफर रजी खान रिबा तेहरान और दो नंबर में दे जफरुल्लाह बंकश बरतानिया तीन नंबर में दे तजज़ियाकार अशिल इबे शाहिद फरदान दिल्ली তিনিজনে বেশা বেশি সুন্দর তজজিয়া এই বর্তানিয়ার এই একদম और বেশি সুন্দর তজজিয়া গজ্জে এনালিসিস গজ্জে ইয়ানরে বেশি বালাগরি গৌরব সাথে ফুনি आपके मद्देनज़र है हमने मौजू का ऐलान भी किया है कि हमास के ख़िलाफ़ बरतानवी हुकूमत ने कुछ नए इक़दामात का ऐलान किया है और हमास जैसी तंजीम को दहशतगर्द करार दे के उसकी एक्टिविटीज़ पे बरतानिया के अंदर मुकम्मल पाबंदी आयद कर दी है। बरतानवी वज़ीर दाखिला के थोड़ा सा हमें बताइएगा कि मसला फ़लस्तीन के उन्वान से बरतानिया का एक तारीखी जायज़ा क्या है, क्या किरदार रहा है? डॉक्टर जाफर रजी खान जी देखिए, ब्रिटेन जो है वो एक्चुअली फ़लस्तीन काज का जो है वो डायरेक्ट जिम्मेदार है, रिस्पॉन्सिबल है, अकाउंटेबल है। अगर फ़लस्तीनियन रेजिस्टेंस ग्रुप्स को जो है वो ब्लैक लिस्ट किया जाता है या उनको बैन किया जाता है तो इसका मतलब ये मजीद जो है वो इसराइल को एक ग्रीन सिग्नल होगा। तो ये एक जो है वो रॉन्ग सिग्नल है। जी, मैं उसी सवाल को आपकी खिदमत में दोहराऊंगा कि इस पूरी तारीख है बरतानिया की गासिब से हुकूमत को मजबूत करने में।
جی، جیسے کہ ڈاکٹر جعفر علی خان صاحب نے فرمایا، برطانیہ تو شروع سے ہی فلسطین کے معاملے کو یا فلسطین کا ایشو کھڑے کرنے میں 100% ملوث تھا. بیلفور ڈیکلریشن سے لے کر اس کے بعد جب برٹن نے مینڈیٹ کے تحت فلسطین کو اپنے قبضے میں لیا اور جس طریقے سے انہوں نے یہودیوں کو اللیگل طریقے سے فلسطین میں گھسنے کی اجازت دی، تو یہ تو ایک سوچا سمجھا منصوبہ تھا. اسرائیل کا قیام جو ہے یہ نہ صرف غیر قانونی ہے، یعنی یہ تو ایک ویسٹ کی دیرینہ پالیسی ہے، اور ہمیں اس سے بالکل جو ہے نا حیران نہیں ہونا چاہیے کہ برٹن نے یہ گھنونی حرکت کی ہے. حالانکہ انٹرنیشنل لا کے تحت، یونائٹڈ نیشنز ریزولوشنز کے تحت، کوئی بھی قوم یا لوگ جو انڈر آکوپیشن ہوں ان کو مزاحمت کرنے کی مکمل اجازت ہے، بلکہ وہ کہتے ہیں بائی اینی مینز نیسیسری. یہ الفاظ ہیں یونائٹڈ نیشن جنرل اسمبلی کے ریزولوشن کے. تو اس لحاظ سے ان کو حماس کے پہلے تو انہوں نے حماس کے جو ملٹری ونگ ہے اس کو پہلے ہی ٹیررسٹ آرگنائزیشن قرار دیا تھا، اب یہ پولیٹیکل ونگ کو بھی قرار دیا ہے. وہ چاہتے ہیں کہ حماس جو ہے یا فلسطینی جو ہے وہ کوئی کسی طریقے سے کوئی مزاحمت زائنسٹ آکوپیشن کے خلاف نہ کر سکے، لیکن یہ کہ حماس کا اور فلسطینیوں کا یہ بنیادی حق ہے اور وہ مزاحمت کرے. اور حالت جب اس وقت جو پہنچی ہے، جتنی بھی زیادہ جو آپریشن اسرائیل کی طرف سے بڑھتی ہے تو اسی طریقے سے فلسطینی بھی اور بڑھ کر ان کی مزاحمت میں پیش ہیں اور ان کو تقویت حاصل ہو رہی ہے. تو میں سمجھتا ہوں کہ یہ اب سچویشن ایک کریٹیکل پوائنٹ پر پہنچ آئی ہے جہاں سے انشاءاللہ آئندہ ہم دیکھیں گے کہ اسرائیل کو شکست ہوگی اور عنقریب انشاءاللہ یہ شکست ہوگی. دہلی میں اس وقت ہمارے ساتھ معروف سماجی رہنما شاہد پردھان موجود ہیں. السلام علیکم ورحمۃ اللہ. وعلیکم السلام. شاہد بھائی، آپ کیا سمجھتے ہیں کہ اس دور میں کہ جب فلسطین کے اندر حماس اور دوسری تنظیمیں مل کے اپنی سرزمین کے لیے متحرک ہیں، اور جیسے کہ ڈاکٹر بنگش بھی فرما رہے تھے کہ اپنی زمین اور اپنی سرزمین کی آزادی کے لیے ہر طرح کا ذریعہ استعمال کیا جا سکتا ہے، یہ تو عالمی قوانین میں، یہ اس وقت برطانیہ کا یہ اقدام، اس وقت انہوں نے حماس کو نشانہ بنایا ہے. اس طرح سے ابھی اس دور میں دیکھا جا رہا ہے کہ پریشر، اس کو کہتے ہیں کہ پریشر بڑھانے کی کوشش کی جا رہی ہے ریزسٹنس موومنٹ کے اوپر. جیسے کچھ سالوں پہلے ٹرمپ نے جو کیپٹل ٹرانسفر کیا جیروسلم میں، اور یہ موو ابھی برٹن کا. اور پھر ایک اور بات جس کو بڑے تواتر سے یورپ کی طرف سے، یا جو اپنے آپ کو بڑے سیولائزڈ کنٹریز کہتے ہیں، ممالک کہتے ہیں، اور ان میں برطانیہ بھی شامل ہے، وہ کہتے ہیں کہ جی ہم ہیومن رائٹس کو جو ہے وہ پرائرٹی دیتے ہیں، ہم ڈیموکریسی کو بہت ہر چیز پہ ترجیح دیتے ہیں، فریڈم آف سپیچ کی بات کرتے ہیں. تو یہ جو برطانیہ کا یہ جو حالیہ حماس کے عنوان سے جو فیصلہ ہے، حماس وہاں کی مقبول جماعت بھی ہے، وہاں پہ اگر آپ اس کو ہیومن رائٹس کے عنوان سے دیکھیں تو سب سے زیادہ ظلم اور زیادتیاں بھی اسی جماعت یا فلسطینیوں کے خلاف ہو رہی ہیں، اور فریڈم آف سپیچ کے عنوان سے بھی آپ دیکھیں تو زائنسٹ لابی پوری دنیا کی میڈیا پہ چھائی ہوئی ہے. تو اس لحاظ سے تو برطانیہ کس انداز سے یہ ایسا فیصلہ کر سکتا ہے؟ یہ تو نہ جمہوریت کے مطابق ہے، نہ یہ فریڈم آف سپیچ کے عنوان سے ہے، اور نہ یہ ہیومن رائٹس کے تقاضوں پہ پورا اترتا ہے. آپ کا کیا تجزیہ رہے گا اس پہ؟ دیکھیں، یہ بات ہمیں ذہن نشین کرنی چاہیے کہ یہ جو مغربی ممالک ہیں وہ کسی اصول کے تحت کام نہیں کرتے. انہوں نے ہیومن رائٹس کو، فریڈم کو، ڈیموکریسی کو، ان سب چیزوں کو وہ اپنے آلہ کے طور پر استعمال کرتے ہیں. اگر یہ چیزیں ان کی پالیسیز کو ایڈوانس استعمال کرتے ہیں، اگر ان اس کے خلاف جاتے ہیں تو اس پر خاموشی اختیار کرتے ہیں. دیکھیں نا، اسرائیل جو ہے جتنا ظلم کر رہا ہے فلسطینیوں پہ، تقریباً 4,500 فلسطینی سیاسی قیدی جو ہیں اس وقت اسرائیلی جیلوں میں پڑے ہوئے ہیں. ان میں تقریباً 200 کے قریب بچے ہیں، 450 کے قریب خواتین ہیں. ان پر مظالم ہو رہے ہیں. جب ان بیچاروں کا، اگر فلسطینیوں کا انہی جیلوں میں انتقال ہو جاتا ہے تو ان کی باڈیز کو بھی ان کی فیملیز کے حوالے نہیں کرتے. یہ سارے مظالم کر رہے ہیں فلسطینیوں پہ جو ظلم ہو رہا ہے، لیکن اس کے خلاف تو نہ برطانیہ نے، نہ امریکہ نے، نہ کسی نے کسی لیول پر بھی آواز نہیں اٹھانی. ہمیں اس بات کو ذہن نشین رکھنا چاہیے. حقیقت یہ ہے کہ یہ سب ایک دوسرے سے ملے ہوئے ہیں.
इनको कोई डेमोक्रेसी से सरोकार नहीं। दरअसल मसला ये है कि हमें इस चीज को जहन नशीन करना चाहिए कि चाहे मगरबी ममालिक हों, इसमें कोई भी इससे मुस्तशना नहीं है। जैसे आपने फरमाया और जैसे प्रधान साहब ने फरमाया, वहां के अवाम जो हैं वो समझ गए हैं कि जो इसराइल कर रहा है ये जुल्म और जबर है, ज्यादती है, इंटरनेशनल लॉस के खिलाफ है, और वो फलस्तीनियों के हक में आवाज उठा रहे हैं। ये बात भी अर्ज करना चाहता हूँ कि जब नेल्सन मंडेला जेल में था साउथ अफ्रीका में अपार्थाइड के दौर में, तो उसको भी टेररिस्ट करार दिया था। और यही नेल्सन मंडेला है, जब वो जेल से बाहर निकला 1992 में, तो उसको नोबेल पीस प्राइज दे दिया। यानी टेररिस्ट से नोबेल पीस प्राइज, यानी इनकी ये जो हरकतें हैं इससे साफ जाहिर होता है कि इनके कोई प्रिंसिपल्स नहीं है जो फॉलो करते हैं। ये सिर्फ धौंस, बदमाशी, जोर और जबर और जुल्म और जबर से काम लेते हैं, और इनके खिलाफ और कोई चारा ही नहीं बल्कि इनको रेजिस्ट किया जाए। इस दोगली पॉलिसी पे, इस मुनाफिकाना रवैये पे, यूरोप का हो, आलमी इदारों का हो, आप क्या तबसरा करेंगे? ये इन लोगों का एक हिपोक्रेटिकल हिपोक्रेट्स है, कहते कुछ है करते कुछ है। और बहुत सारी जगहों पर वर्ल्ड में बहुत सारी जगहों पर जहां पर जुल्म हो रहा है वहां पर, लेकिन अगर हुकूमत अगर इनकी पिट्टू है और अगर इनके हमरा है, अगर इनकी एलाई है, तो ये खामोश रहेंगे। और जहां पर हुकूमत ऐसी है कि जो उनके मुखालिफ खड़ी है या एक अपना ओपिनियन रखती है, तो वो उस हुकूमत के खिलाफ बात करते हैं। नाज़रीन, जरा उर्दू बुझन इधर अल्लाह ते दूर काफी। नाज़रीन, शेषे এ হতা হইতে যাইন দেখি এই যে আলমী তজজিয়াকারলর তজজিয়া তফসারা আমরা শুনলাম, এটা দুইয়ান জায়গার মধ্যে দুয়া শব্দ হটাই এরে আর দুয়া লফজ আমরা যদি আমাদের দ্বন্দ্ব হইলে কোনো ফরক নকরিব। ফিলিস্তিনি কৌমর জায়গার মধ্যে রোহিঙ্গা কম, হামাসের জায়গার মধ্যে আরসা বা ইন্ডিলা আরসু বা জেহনজ্ঞ তঞ্জিমরে দন, জেহনজ্ঞ তঞ্জিমর নাম দন। ইবার ব্যাপারে পুরা দুনিয়ায় ওই রদ্দে আমল হইব, ওই নজরিয়া হইব, অন্ডিল্লা রাইব, জেন্ডিল্লা নাকি আজিয়া বর্তানিয়ার ইন্ডিল্লা পশ্চিমা দেশলর নজরিয়া ফিলিস্তিনি কৌমর মোকাওয়ামা গরন্যা, ফিলিস্তিনি কৌমর দেফাগরন্যা যে জামাত হামাস আছে, ইবাল্লা আজিয়া রায় জাহের গরের কোনো ফরক নেই। আর সাওলা হালাতো ভাই, হামাসওয়ালা তালতো ভাই, এন কিছু ন দুনো একডিল্লা। এডে যিবা ডক্টর তো জাফর রাজে খান ইবাই একখান হতা বেশি পরিষ্কার করে হয়ে দিয়ে দেখি এ মগরিবী মমালিকলর হাসে কোনো ধরনের নীতি বা জমহুরিয়ত বা অন্য কিছু জিনর ইতারা মুখের মধ্যে দাওয়া করতে হইতে জবানর ফানি ফুয়াই ফেলে, সে ফুয়াই ফেলে, ইনর কোনো দাম নেই। জিয়র মধ্যে এই পশ্চিমা দেশওয়ালা মগরিবী মমালিকলা স্বার্থ দেখিব, মকসদ দেখিব, ইয়র মাঝে কৌমি বাল্লা মাতিব। যদি কৌমি বা মজলুমত দইলে আর জিয়র মাঝে স্বার্থ নদিব, ইয়র মাঝে নামাতিবা হামুজ বইতেব। আর জিয়র মধ্যে জালেম যদি তারার দুস্থ হইলে জালেম লইয়ের হনাক্কান তারার মকসদ ও অবস্থা আছে দইলে এত মেরে জালেমর সাথ দিব, নিজাম মারে বইতাইব। যেন্ডেলা নাকি ইসরায়েলের সাথদের ইউএনর হাজারো রেজলিউশন পাস করানোর পরেও ইসরায়েলের বিপক্ষে নজর क्या बर्तानिया हदेबा बहुत बছর আগেলতি ইসরায়েলরে ইহুদিওলরে এই আরবলর সরজমিন আম্বিয়ালর সরজমিন জিয়ান মুলকে শাম আছে, ফিলিস্তিন আছে, ইয়ানের মধ্যে বসাই বল্লা বলি তারারে ইয়ার মধ্যে আবাদ করি বল্লা বলি বর্তানিয়া প্লানল লইয়ে ইয়ানের আখিরিবার হিসাবে 1948 মধ্যে তারার খোয়াব শুরু হইয়ে। তাহলে রোহিঙ্গা কোমরে হতা হইতে চাইন দেখি রোহিঙ্গা কোমর যারা নেতা অল নিজর আড়ুত্বরও বেশ আর জনের এহসানির বড় জাগরণ ইন্ডিল্লা নেতা হোক বা রোহিঙ্গা পাবলিক হোক ইতারে হতা হইতে চাইন দেখি
তোমরা আজিয়া বর্তানিয়ার হুজুরে খারিজাত তরফতু যে এলান জারি করা গিয়ে ফিলিস্তিনের ইস্তেকামতি জামাত হামাসের বিরুদ্ধে ইয়ানরে বালাগরি ফুনিলন মনত রাখন আইয়দা হালিয়া যদি হনকান বর্মালয়রে মগরিবি মমালিক জিনর হাসে তোমরা আজিয়া যাইয়রে ফতাত দৈত্য লাগ্য যারার হাসে দরবারে দরবারে গুত্য লাগ্য যারার আসল হামনগরীয়রে যেতে বর্মালয়রে ইউরোপ আমেরিকা ফ্রান্স রাশিয়া ইতারার সামান্য মকসদ অবস্থ হইব এর মধ্যে তোমার আর ওই হালত হইব বা তোমার আর ব্যবহারে এন্ডিল্লা বইয়ান আইব জেন্ডিলানি শুক্রবার নভেম্বর 19 তারিখের দিন যে বইয়ান হামাসল্লা বলি আসছি তইলে শেষে হঠাৎ দরখাস্ত বিদ্যুৎ দেখি এই ভিডিও ইয়ানরে বালাগরি ফুনিবান যদি বাল্লা হইলে ইয়ান আরেক ভাই পর্যন্ত পৌঁছাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।